আজকে তোমাদের জন্য সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি। যারা ফিজিক্সের অঙ্ককে ভয় পাও তাদের জন্য আজকে ফিজিক্সের অঙ্কের ক্লাস একেবারে জলের দরে ফলের রস করে দেবো। দেখো, প্রতিটা প্রশ্ন বিগত বছরে আসা প্রশ্ন, আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, এনটিপিসিতে আসা প্রশ্ন, এলপিতে আসা প্রশ্ন, তো এই প্রতিটা প্রশ্নের পিছনে একটা ফর্মুলা আমাদের কাজ করবে, সেটা হচ্ছে V = U + AT। যারা জানো না, পুরো একেবারে বেসিক থেকে তোমাদের বুঝিয়ে দেবো এবং এই ফর্মুলা দিয়ে তোমরা নিজেরাই এই অঙ্কগুলো করতে পারবে। তো চলো আমরা 2 মিনিট সময় নিয়ে ফর্মুলাটা একটু বুঝে নিই এবং তারপরে আমরা অঙ্কের দিকে চলে যাব। তো দেখো, এখানে V = U + AT যারা জানো তারা তো জানো, কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে বলবো এখানে V মানে কি, U মানে কি, A এবং T এর অর্থ কি। মনে রাখবে এখানে U মানে কি হচ্ছে, U মানে হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ, প্রথমে যে বেগটা থাকে তাকে আমরা বলি প্রাথমিক বেগ। তাহলে কোনো বস্তুর প্রাথমিক বেগ, এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা ডিনোট করি ইউ দিয়ে। কোনো বস্তুর প্রাথমিক বেগ, এর একক কি হয় স্যার? এর একক তুমি দেখতে পাবে অঙ্কের মধ্যে থাকবে এখানে মিটার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই একক এবং তুমি দেখবে এখানে সেন্টিমিটার পার সেকেন্ড থাকলে এটা হবে সিজিএস একক। তাহলে আমরা পেয়ে গেলাম ইউ মানে হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক বেগ। কোনো একটা বস্তু যাচ্ছে ড্যাং ড্যাং করতে করতে, তাহলে প্রথমে যে বেগ ছিল, প্রথমে একটা বেগ ছিল, সেই বেগটা হচ্ছে প্রাথমিক বেগ। এবার তুমি বলবে স্যার যদি একেবারে স্থির অবস্থা থেকে আমরা চলতে শুরু করি তাহলে আমাদের প্রাথমিক বেগ কত হবে? যদি তুমি স্থির অবস্থা থেকে চলতে শুরু করো তাহলে মনে রাখবে স্থির অবস্থা থেকে যদি কোনো বস্তু চলতে শুরু করে তাহলে এই প্রাথমিক বেগ ইউ এর মানটা তখন 0 হয়ে যাবে। তোমাকে ধরে নিতে হবে ইউ এর মানটা 0। এই কনসেপ্টগুলো জরুরি। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা ইউ মানে প্রাথমিক বেগ। যদি কোনো বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে দাদা, তাহলে তার প্রাথমিক বেগ এখানে 0 আমাকে ধরে নিতে হবে। এবার স্যার ভি মানে কি? বলে ভি মানে হচ্ছে বস্তুর অন্তিম বেগ। ভি মানে হচ্ছে অন্তিম বেগ, শেষে গিয়ে যে বেগটা হবে সেটা হচ্ছে ভি। এই ভি এর এককও সেমি তুমি দেখতে পাবে অঙ্কের মধ্যে, না হলে মিটার পার সেকেন্ড এসআইতে, আর যদি সিজিএসে দেয় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডে তোমাকে থাকবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম অন্তিম বেগ। এবার তুমি যদি বলো স্যার কোনো বস্তু যদি শেষে গিয়ে থেমে যায়, শেষে গিয়ে থেমে গেল, বস্তু যাচ্ছে ড্যাং ড্যাং করতে করতে, গাড়ি নিয়ে যাচ্ছে, তাহলে গাড়ি নিয়ে গিয়ে লাস্টে ব্রেক কষে থেমে গেল, তাহলে লাস্টে যদি থেমে যায় তখন এই ভি এর মানটা 0 হয়ে যাবে। তাহলে শেষে যদি থেমে যায়, ঠিক আছে, তাহলে থেমে গেলে তখন তোমার ভি এর মানটা তুমি 0 ধরে নেবে। পরীক্ষায় তোমাকে অঙ্কের মধ্যে বলে দেবে না, বলে দেবে থেমে গেল, গাড়ি থেমে গেল, তখন তুমি থেমে গেল মানে হচ্ছে V = 0। বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, ধরে নিতে হবে ইউ মানে 0। তাহলে ভি পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম। স্যার এ মানে কি? এ মানে হচ্ছে বাবা ত্বরণ। এ মানে হচ্ছে ত্বরণ। কোনো বস্তুর যদি বেগ বৃদ্ধি পেতেই থাকে তাহলে সেটা হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধি হচ্ছে, ত্বরণ হচ্ছে। মনে করো কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে প্রথমে যাচ্ছিল, প্রথমে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড সে বেগে যাচ্ছিল। একটু বুঝে নাও, ঠিক আছে, অঙ্ক তুমি নিজেই করতে পারবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছিল ড্যাং ড্যাং করতে করতে। কিছুক্ষণ বাদে সে হচ্ছে তোমার কি করলো, পিক আপ বাড়িয়ে দিল, গাড়ির পিক আপ বাড়িয়ে দিয়ে অন্তিম বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে যখন বেগ বাড়লো তখন হলো ত্বরণ। ত্বরণের একক তুমি কি পাবে? ত্বরণের একক তুমি পাবে হচ্ছে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এসআইতে। আর সিজিএসে তোমাকে পরীক্ষায় দিয়ে দিলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া থাকবে। তাহলে পরীক্ষায় যখনই তুমি দেখবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে দেওয়া আছে কোনো টার্ম, তুমি বুঝবে ওটা ত্বরণ দেওয়া আছে যদি বেগ বৃদ্ধি পায়। ক্লিয়ার? আর যদি লাস্টে থেমে যায়, মনে করো লাস্টে গিয়ে থেমে যাচ্ছে, বস্তু ব্রেক কষলো, ঠিক আছে, তার সামনে যাচ্ছে, ঠাকুমা যাচ্ছে, ব্রেক কষলে, হ্যাঁ, গাড়ি থেমে গেল, স্পিড কমে গেল, হ্যাঁ, সেখানে 20 মিটার ছিল, সেখান থেকে আবার স্পিড কমে মনে করো 0-তে চলে এলো, থেমে গেল, বা 10-এ চলে এলো, কমিয়ে দিলে, তাহলে সেক্ষেত্রে হবে মন্দন। এবং সেক্ষেত্রে তখন আমরা দেখতে পাবো এই এর মানটা তখন নেগেটিভে হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো মন্দন বলবো। এবং এই ফর্মুলাটা তখন প্লাসের জায়গায় মাইনাস করে দেবে, ফর্মুলাকে প্লাসের জায়গায় তুমি তখন মাইনাস বসিয়ে দেবে। যদি বস্তুর বেগ কমতে থাকে, যদি বস্তু থেমে যায়, তাহলে তখন মাইনাসের ফর্মুলা হবে V = U - AT। ক্লিয়ার? তাহলে এতদূর আমাদের ক্লিয়ার হয়ে গেল। স্যার টি মানে কি? টি মানে হচ্ছে সময়, কত সময়ে বেগটা বাড়ছে বা কত সময়ে বেগটা কমছে, সেই সময়টাকে আমরা বলবো টি। টি মানে হচ্ছে সময়, সময়ের খুব দাম। টি মানে হচ্ছে সময়। এটাকে তুমি সিজিএসএ বা এসআইতে সবসময় সেকেন্ড দিয়ে প্রকাশ করবে।
ক্লিয়ার? তাহলে আমরা এই ফর্মুলা পুরোটা জেনে গেলাম। আর একবার আমি সাম আপ করে দিচ্ছি, তারপর আমরা অঙ্কে যাব, তুমি নিজে নিজে অঙ্ক করতে পারবে। দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ মানে প্রাথমিক বেগ। যদি বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে আমার প্রাথমিক বেগটা 0 ধরে নিতে হবে, এবং এর একক এসআইতে হলে মিটার পার সেকেন্ড, সিজিএসে হলে সেন্টিমিটার পার সেকেন্ড। ভি হচ্ছে বস্তুর অন্তিম বেগ, এককও সেম হবে, ইউ এর মতনই একক হবে মিটার পার সেকেন্ড এবং সেন্টিমিটার পার সেকেন্ড। যদি বস্তু থেমে যায়, তখন লাস্টে গিয়ে থেমে গেল, তখন আমাকে ভি এর মানটা 0 ধরে নিতে হবে। ক্লিয়ার? এ মানে হচ্ছে ত্বরণ হবে। যদি বস্তুর বেগ বাড়তে বাড়তে থাকে তাহলে বুঝবে ত্বরণ হচ্ছে। ফর্মুলা তুমি তখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দেবে। আর যদি বেগ কমতে কমতে থাকে বা লাস্টে গিয়ে থেমে যায়, তখন কিন্তু তোমাকে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি দিতে হবে। এর একক কি হচ্ছে? এর একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। টি মানে সময়, যাকে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করছি। দেখো, সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে, কালকে পরীক্ষায় বসলে, পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে। এরকমভাবে হয় না। এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না, লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে। একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা টাইম টেবিল মেনে পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে, এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স। এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে। ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে, প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান, প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না। তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি কল করে নিতে পারো। চলো আমরা দেখে নিই একটা অঙ্ক। প্রথম অঙ্ক আমাদের সামনে রয়েছে, আর আরবি এলপিতে আসা প্রশ্ন। দেখো কি বলেছে অঙ্কের মধ্যে। বলেছে স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে। প্রথমেই বলে দিয়েছে স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, তার মানে আমি দেখো একটু প্রথমে একটা লিখে লিখে করছি যাতে বুঝতে পারো। প্রথম অঙ্ক বুঝে নাও, তারপরে নিজেই করতে পারবে। দেখো, প্রাথমিক বেগ তাহলে ইউ ইকুয়ালস টু কত হবে? আমি একটু আগেই বললাম স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে ইউ মানে তোমাকে 0 ধরতে হবে। তাহলে ইউ মানে তুমি এখানে 0 পেয়ে গেলে এই পয়েন্টটা থেকে। প্রতিটা লাইনের গুরুত্ব আছে, প্রতিটা ওয়ার্ডের গুরুত্ব আছে, ভালো করে বুঝে বুঝে পরীক্ষার হলে করতে হবে। দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে। দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে। তার মানে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে। ত্বরণ তোমার কাছে দেওয়া আছে, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি দেওয়া আছে? আর চলার পর 10 সেকেন্ড পর 10 সেকেন্ড তোমার দেওয়া আছে। তার মানে তোমাকে টাইম দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে সময় তোমার দেওয়া আছে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। ক্লিয়ার? কি বার করতে বলেছে? বস্তুর বেগ কত হবে। 10 সেকেন্ড পরে বেগ, তার মানে তোমাকে চেয়েছে অন্তিম বেগ। অন্তিম বেগ তোমার কত হবে, তার মানে ভি তোমার কত হবে তোমাকে বার করতে হবে। তুমি ফর্মুলা দেবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। কারণ কি? কারণ ত্বরণ ওরা বলেই দিয়েছে, মন্দন বলেনি। ঠিক আছে, তাহলে আমাকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিতে হবে। যদি মন্দন বলতো তখন আমি মাইনাস দিতাম। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা বসালাম। জলের দরে ফলের রস হয়ে যাবে। ইউ এর মান আমার 0 দেওয়া আছে এখানে, এর মান এখানে দেওয়া আছে 2, টি এর মান দেওয়া আছে 10। বসিয়ে দিলুম। সবগুলো এখানে এসআই সিস্টেমেই দেওয়া আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড এগুলোতে দেওয়া আছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ভি ইকুয়ালস টু 10 দুগুণে 20। একক কি হবে? একক হচ্ছে বলেছি যে বেগের একক মিটার পার সেকেন্ড, এসআইতে। সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড হয়। তাহলে এখানে এসআই দেওয়া আছে মিটার পার সেকেন্ড, আমার উত্তর হয়ে যাবে মিটার পার সেকেন্ড আছে অপশন নাম্বার 2। একদম সঠিক উত্তর 20 মিটার পার সেকেন্ড। পরের অঙ্কটা তুমি নিজে করো। দেখো, পরের অঙ্কটা নিজে করো। এনটিপিসিতে আসা প্রশ্ন 2020-তে দিয়েছে। যারা বুঝতে পারোনি প্রথম অঙ্কটা তারা দেখো, আর যারা পারবে তারা নিজে আমার আগে উত্তর দাও। দেখো, স্থির অবস্থা, এটা বলেছে স্থির অবস্থা। স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে মানে ইউ ইকুয়ালস টু 0। ইউ ইকুয়ালস টু 0। 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে। তার মানে এ তোমার দেওয়া আছে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। গল্প এখানে কি আছে? সিজিএসএ আছে, এসআইতে নেই। ভালো করে দেখো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আগেরটা ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে ওটা এসআইতে ছিল। এটা সিজিএসএ দেওয়া আছে, উত্তর আমার সিজিএসএ আসবে। 24 সেকেন্ড পর, দাদা 24 সেকেন্ড সময় দেওয়া আছে, তাহলে 24 সেকেন্ড লিখে দিলাম।
বার করতে কি বলেছে, কোনো বস্তুর বেগ কত হবে, তার মানে অন্তিম বেগ তোমার কাছে জানতে চেয়েছে। সেম ফর্মুলা তুমি দিয়ে দাও, ত্বরণ হচ্ছে এখানে প্লাসের ফর্মুলা ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ভি ইকুয়ালস টু ইউ এর মান 0 স্থির অবস্থা, এখানে এর মান 25, এখানে 24, তাহলে 25 আর 24 এখানে গুণ করে দাও, তাহলে ভি ইকুয়ালস টু 25 আর 24 যদি গুণ করো কত আসে বাবা, ক্যালকুলেশন করে আমাকে বলবে। 25 আর 24 গুণ করে এখানে কত আসছে, 600 আসছে, 600 সেন্টিমিটার পার সেকেন্ড, 600 সেন্টিমিটার পার সেকেন্ড এসেছে উত্তর, একদম ঠিক এসেছে। তুমি বলে স্যার অপশানে তো নেই, অপশানে থাকবে কি করে, অপশানে তো মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তাহলে তোমাকে এই সেন্টিমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তোমাকে কি করতে হবে না, এটাকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, 100 দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে সেন্টিমিটার থেকে মিটারে চলে আসবে, তাহলে 100 দিয়ে যদি আমি ভাগ করে দিই মিটার পার সেকেন্ড চলে আসবে, দুটো শূন্য এখানে কেটে যাবে, এই কাটা কিন্তু সেই কাটা না, এ কাটলে কিন্তু রক্ত বেরোবে না। তাহলে ভি ইকুয়ালস টু আমার পেয়ে গেলাম 6 মিটার পার সেকেন্ড, অপশান নাম্বার 4 আমার সঠিক উত্তর হয়ে গেল। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে, এই কনভার্সানগুলো জানতে হবে। চলে আসি আমাদের পরের প্রশ্ন, দেখো তুমি নিজে করতে পারবে, সেম টাইপের একটা প্রশ্ন বলেছে এখানে, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে ইউ মানে 0, স্থির অবস্থা হচ্ছে ইউ ইকুয়ালস টু 0, একটি বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে, এখানে ত্বরণ দেওয়া আছে তোমার 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সিজিএসে দেওয়া আছে, মাথায় খেলে যাবে, ঠিক আছে। 12 সেকেন্ড পর টি দেওয়া আছে তোমার 12 সেকেন্ড, 12 সেকেন্ড দেওয়া আছে, চূড়ান্ত বেগ মানে ভি কত হবে, সেম টাইপের অঙ্ক, জলের দরে ফলের রস হয়ে যাবে, করে ফেলো, আমার আগে করবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দেখো ভি ইকুয়ালস টু ইউ দেওয়া আছে কত, এখানে এটাও 0 দেওয়া আছে, এর মান দেওয়া আছে কত 12, এর মান দেওয়া আছে 8, আর এখানে টি এর মান দেওয়া আছে 12, 8 বারং কত হয় বাবা, 8 বারং হচ্ছে 96, একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান নাম্বার আমার 2 সঠিক উত্তর হয়ে গেল একদম। এখানে সেন্টিমিটারে দেওয়া আছে উত্তর, মিটারে কনভার্ট করার দরকার নেই, তাহলে এখান থেকে আমার অপশান 2 সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট একটা প্রশ্ন দেখে নাও কি রয়েছে, দেখো এখানে বলেছে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ ঘন্টায় 45 কিমি, এখানে প্রারম্ভিক বেগ দেওয়া আছে, একটু ভালো করে শুনবে, কনসেন্ট্রেট করে শুনবে, একেবারে জলের দরে ফলের রস হয়ে যাবে। দেখো বস্তুর এখানে প্রাথমিক বেগ কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে, ঘন্টায় 45 কিমি, তাহলে আমি লিখে দিলাম প্রাথমিক বেগ এখানে 0 নয়, এখানে ঘন্টায় 45 কিমি, তাহলে 45 কিলোমিটার পার ঘন্টা। স্যার আপনি তো মিটার পার সেকেন্ড আর সেন্টিমিটার পার সেকেন্ড বললেন, এখানে তো ঘন্টা কিলোমিটার পার ঘন্টা কেমন যেন হচ্ছে মনটা, বললাম চিন্তা করার কোনো কারণ নেই, এই কিলোমিটার পার ঘন্টাকে আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, আমরা কিসে চেঞ্জ করব, মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে দেবো। দেখো 45 আছে, কিলোমিটারকে মিটারে আনতে গেলে তুমি 1000 দিয়ে গুণ করে দাও, আর নিচে আছে আওয়ার, আওয়ারকে তুমি সেকেন্ডে আনতে গেলে 3600 দিয়ে ভাগ করে দেবে, ক্লিয়ার, তাহলে এটা চলে আসবে আমার মিটার পার সেকেন্ড। বলে স্যার আমরা যেন কি একটা পড়েছিলাম শর্টকাটের নিয়ম 5/18 মতো কি একটা পড়েছিলাম, বললাম এটা থেকেই আসছে 5/18, যারা জানো না তারা জেনে নাও। এই 1000 দিয়ে আমি কেন গুণ করলাম, কারণ কিলোমিটারকে মিটারে নিয়ে এলাম এবং আওয়ারকে সেকেন্ডে আনতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হয়, তাই আমি 3600 দিয়ে ভাগ করলাম। এটাকে শর্টকাটে অনেকে এরকম করে, দেখো 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 18 দুগুণই 36, তার মানে আমি পেয়ে গেলাম 45 ইন্টু 5 নিচে হচ্ছে 18, তাহলে 5 দিয়ে গুণ আর 18 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলেই কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসে। আমাকে আমি যদি একবারে করি, পরীক্ষা যখন তুমি শিখে যাবে তখন তুমি একবারে করবে 5/18 দিয়ে এখানে কি করবে, গুণ করে দেবে। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা, কাটো এটাকে, 9 দিয়ে কাটো, 9 দুগুণি 18, এখানে 5 নং 45, তাহলে এখানে 5 5 কত আসছে বাবা, 5 5 25, নিচে আসছে 2, তাহলে এখানে মিটার পার সেকেন্ড, তাহলে প্রাথমিক বেগ আমরা পেয়ে গেলাম 25/2 মিটার পার সেকেন্ড। আর দূর কোনো অসুবিধা নেই। এবার চলে আসো আমরা পরেরটা কি দিয়েছে দেখে নিই। বলেছে স্যার ত্বরণ হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ভালো করে দেখো 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এখানে দেওয়া আছে সিজিএসে, এটাকেও আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ এককগুলো দেখো উত্তরে সব মিটারে দেওয়া আছে, ওই জন্য আমাকে সিজিএস থেকে এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে এখানে এর মানটা দেওয়া আছে আমার, আমি এখানে করছি বাবা, এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নিয়ে আসতে চাও, আমি বললাম 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, 100 দিয়ে তুমি এখানে ভাগ করে দেবে, তাহলে সেন্টিমিটার চলে আসবে মিটারে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তুমি কাটাকুটি করতে পারো এখানে, তাহলে 5 20 100, তাহলে 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি পেয়ে গেলাম এ এর মান।
তাহলে আমার এ পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে বলছে 25 সেকেন্ড পর, 25 সেকেন্ড, তার মানে এখানে টি দেওয়া আছে, টাইম দেওয়া আছে টি ইকুয়াল টু 25 সেকেন্ড। এবার তোমাকে বার করতে বলেছে ভি, ভি এর মান বার করতে পারবে, জলের দরে ফলের রস হয়ে যাবে। তাহলে চলো আমরা ভি এর মানটা বার করে নিই, তোমরা আমার আগে বার করে দেখাও। দেখো এখানে ভি ইকুয়ালস টু ফর্মুলা দিয়ে দিচ্ছি ইউ প্লাস এ টি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ এর মান এখানে 0 নয়, ইউ এর মান আমরা পেয়েছি 25/5, এটা বসিয়ে দিই 25/2 দেওয়া আছে না, 25/2। আচ্ছা এখানে এর মান দেওয়া আছে 1/5, তাহলে বসিয়ে দাও এখানে এর মান 1/5। টি এর মান বসিয়ে দাও, টি এর মান দেওয়া আছে এখানে বাবা কত 25 দেওয়া আছে, তাহলে বসিয়ে দিই আমরা এখানে টি এর মানটা হচ্ছে 25। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ইউ এর মান 25/2 প্লাস এখানে এর মান 1/5, টি এর মান হচ্ছে 25। এবার এটাকে তুমি কাটতে পারো, দেখো 5 5 25, তাহলে এখানে 25/2 প্লাস 5 পেয়ে যাচ্ছি আমরা, ঠিক করলে বলবে, ভুল করলেও বলবে, ঠিক আছে। দেখো এখানে 5 পেয়ে গেলাম, 25কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে পরে কি আসবে 12.5 আসবে, ভাগ তোমরা জানো, ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না। তাহলে 12.5 প্লাস 5 করলে চলে আসবে 17.5। কার কার এলো জোরে হাততালি, বাড়ি গিয়ে দেখে নেবে চোখের বালি। তাহলে 17.5 মিটার পার সেকেন্ড, উত্তর হয়ে গেল আমাদের 17.5। অপশান আছে, 17.5 মিটার পার সেকেন্ড, অপশান নাম্বার 3 আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি রয়েছে। দেখো পরের কোশ্চেন আমাদের কাছে রয়েছে একটি বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল, 20 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আমরা আরও একটু শর্টে করব, আস্তে আস্তে প্রথমে লং করবে বাড়িতে, তারপরে কি হবে প্রথমে অঙ্ক একেবারে শর্টে করতে যাবে না, প্রথমে দেখবে ভেঙে ভেঙে করবে, তারপরে যখন তুমি বুঝে যাবে তখন তুমি ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করবে, ডাইরেক্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবে। তাহলে আমি আশা করছি এতক্ষণ ধরে তুমি ভিডিওটা দেখেছো, তুমি বুঝতে পেরেছো। এবার আমরা একটুখানি আরেকটু শর্টে করার চেষ্টা করি। দেখো তাহলে এখানে দেওয়া আছে একটি বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল, তার মানে ব্যাটার প্রাথমিক বেগ দেওয়া আছে, ইউ তোমার দেওয়া আছে, তুমি যেই দেখবে ব্যাটা 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, তার মানে তার প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে এবং সিজিএসএ দেওয়া আছে, তুমি বুঝে গেলে সেন্টিমিটার পার সেকেন্ড মানে সিজিএসএ দেওয়া আছে। তাহলে অপশানও সিজিএসএই আছে, আমাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে? হবে না, কারণ উত্তর তো আমাকে সেমিতেই দেওয়া আছে, তাহলে তোমার এখানে চেঞ্জ করার দরকার নেই, তুমি ইউ পেয়ে গেলে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। বলেছে 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, তার মানে তোমার টি দেওয়া আছে, মনে হয় আচ্ছা টি মানে 10 সেন্টিমিটার, 10 সেকেন্ড পরে এর বেগ হলো 60 সেমি পার সেকেন্ড, মানে অন্তিম বেগ 10 সেকেন্ড পরে বেগ হচ্ছে কত বাবা 60 সেমি পার সেকেন্ড, তার মানে তোমার ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তুমি বুঝে গেলে। এখন তোমাকে বার করতে বলেছে বস্তুর ত্বরণ কত, ত্বরণ বার করতে বলেছে, মানে তোমাকে এ ক্যালকুলেশন করতে হবে। আমি এতক্ষণ ধরে ভি ক্যালকুলেশন করছিলাম, এবার আমি এ ক্যালকুলেশন করব। সেম ফর্মুলা আমি দিয়ে দেবো এখানে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ত্বরণ হচ্ছে প্লাসের ফর্মুলা দেবো। তাহলে এখানে ভি এর মান তুমি বসিয়ে দেবে, ভি কত বাবা অন্তিম বেগ, অন্তিম বেগ কত 60, ইউ কত প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কত বাবা 20 দেওয়া আছে, ঠিক আছে, সব সিজিএসএই করছি আমরা। এর মান আমি জানি না, টি এর মান আমি জানি কত 10 সেকেন্ড, টি এর মান আমি বসিয়ে দিচ্ছি 10, ওকে বস, টি এর মান হচ্ছে 10। এখানে 20কে তুমি এ পাশে নিয়ে চলে আসবে, ক্যালকুলেশন দেখো ভালো করে, ক্যালকুলেশন যারা জানো না কীভাবে ক্যালকুলেশন করতে হয় জেনে নাও, ঠিক আছে। দেখো প্রথমে 20কে এ পাশে নিয়ে চলে আসবে, 20কে পাশে নিয়ে তুমি চলে আসবে, তাহলে 60 মাইনাস 20 ইকুয়াল টু এ ইন্টু 10, বিয়োগ তুমি করতে পারো, তাহলে 60 থেকে 20 বাদ দিলি 40 চলে আসবে, এ ইন্টু 10। এগুলো পরীক্ষার সময় গেলে পারে তোমার মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, এত বড় করতে হবে না, কিন্তু প্রথমে তুমি লিখে লিখে করবে, কারণ প্রথমে তোমাকে লিখে লিখে করতে হবে, প্রথমে একবারে করতে গেলে তুমি বুঝবে না। তাহলে একবার যদি তুমি বুঝে যাও, তোমার মাথায় সেটে যায়, বসে যায়, তখন তুমি জেনে যাবে, ঠিক আছে। মনে করো কাউকে তুমি নাম জিজ্ঞেস করছো, দাদা আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, প্রথমে তুমি কলেজে বা স্কুলে ভর্তি হলে তখন তোমাকে নাম জিজ্ঞেস করতে হয়, আচ্ছা হ্যালো হাই, ঠিক আছে, আমি আমার বাড়ি ওখানে, হ্যাঁ এই করছি, আমি এই সাবজেক্ট নিচ্ছি, একবার তুমি তোমার বলে দিলে ইন্ট্রোডাকশান, কিন্তু তারপরে যখন তুমি তার সঙ্গে দেখা হবে তোমার মাথায় সেটে যাবে, ওর নাম হচ্ছে রিয়া, ওর নাম পিয়া, ওর নাম শ্রেয়া, তুমি জেনে যাবে নাম, ঠিক আছে, তখন তোমাকে আর ইন্ট্রোডাকশান দিতে লাগবে না। তাহলে প্রথম দিকে তোমাকে লিখে লিখে ইন্ট্রোডাকশান করে করে পড়তে হবে, এটাকে ইউ বলে, এটাকে ভি বলে, এটাকে এ বলে, কিন্তু তারপরে যখন তুমি জেনে যাবে তখন তোমাকে আর ইন্ট্রোডাকশান দিতে লাগবে না, পরীক্ষা অঙ্ক কোশ্চেন দেখে বুঝে যাবে, আচ্ছা এটা ইউ, এটা টি, এটা ভি, ক্লিয়ার। তাহলে এখান থেকে চলে আসি আমরা এর মান, এর মান কত আসছে 40/10, কাটো, কাটলে আসছে 4। এর একক কি হয়, এর একক হচ্ছে তোমার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে সিজিএসএ আছে তাই হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের সঠিক উত্তর। তাহলে 4 অপশানে আছে, অপশান 4ই আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি। দেখো তুমি নিজে নিজে করতে পারবে, সেম টাইপের একটা অঙ্ক দিয়েছে আরআরবি আরপিএফে। দেখো
বলেছে একটা বস্তুর বেগ 5 মিনিটে, তার মানে সময় তোমার তো দেওয়া আছে, টি তো দেওয়া আছে, কিন্তু মিনিটে দেওয়া আছে। মিনিট থেকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, অবশ্যই সেকেন্ডে নিয়ে আসতে হবে, সময় সেকেন্ডে হয়। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 5 মিনিট মানে 5 6 30, তাহলে 300 সেকেন্ড। ক্লিয়ার? 60 দিয়ে গুণ করতে হয়, মিনিট থেকে সেকেন্ডে আনতে গেলে 60 দিয়ে গুণ, আর ঘন্টা থেকে সেকেন্ডে আনতে গেলে 3600 দিয়ে গুণ, 3600। ক্লিয়ার? তাহলে এখান থেকে পেয়ে গেলাম 300 সেকেন্ড। বলেছে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলো, তার মানে তার প্রাথমিক বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ, প্রাথমিক বেগ ছিল, পুরোপুরি বুঝতে হবে, ঠিক আছে? তার অন্তিম বেগ কত হলো? 25 মিটার পার সেকেন্ড, তার মানে তোমার এখানে ভি দেওয়া আছে, তাহলে এখানে টি দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, তোমাকে বার করতে বলেছে ত্বরণ কত হবে, ত্বরণ এ কত হবে বার করতে বলেছে। বেগ বাড়ছে, ত্বরণ হচ্ছে, দেখো বেগ প্রথমে ছিল 10, পরে 25 হয়েছে, তুমি মান দেখলেও বুঝতে পারবে যে বেগ বাড়ছে মানে ত্বরণ হচ্ছে। কোনো সময় যদি কম দেখো তাহলে তুমি তখন ভাববে এটা মন্দন হচ্ছে, তখন তোমার ফর্মুলাটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস না হয়ে ইউ তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, কিন্তু এখানে বাড়ছে যেহেতু এখানে আমরা প্লাস করে দিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বোঝা গেল বেটি? দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এখানে ভি ইকুয়ালস টু, ভি এর মান দেওয়া আছে 25, বসিয়ে দিলাম, ইউ এর মান দেওয়া আছে 10, এখানে এর মান আমি জানি না, টি এর মান দেওয়া আছে 300, টি এর মান দেওয়া আছে 300। চলে এসো, 10কে তুমি এপাশে নিয়ে চলে এসো, তাহলে 25 মাইনাস 10, দেখো ক্যালকুলেশন মানে যদি তুমি প্রথমে বুঝে যাও তাহলে কত শর্টকাটে তুমি করতে পারবে। তুমি ডাইরেক্টলি মান বসিয়ে দিলে তুমি বুঝে গেলে 10টা পাশে আসলে এবারে 25 থেকে 10 বিয়োগ করলে 15 আসছে, এই ইন্টু 300 আসছে, 300কে তুমি নিচে নিয়ে চলে আসবে, তাহলে বাই 300 হয়ে গেল, তাহলে এই ইকুয়াল টু কি আসছে? বাই 300 হয়ে গেল, 15 বাই 300 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি কাটাকুটি করি তাহলে এখানে আসবে 1, 15 দুগুণে 30, 1 বাই 20 আসছে, তাহলে এই ইকুয়ালস টু 1 বাই 20, পয়েন্টে নিয়ে আসতে বলেছে, 1 বাই 20কে পয়েন্টে নিয়ে আসি, ঝামেলা, ঠিক আছে? 1 বাই 20কে পয়েন্টে নিয়ে আসতে ঝামেলা, কিচ্ছু ঝামেলা নয়, একদম তুমি ডিভাইড করবে, এখানে 1 বসিয়ে দিলে, 0 দিয়ে 0 নিলে যাচ্ছে না, আরেকটা 0 নিয়ে তুমি 0 নিলে, এখানে 100 আসছে, 5 কুড়ি 100, 5 কুড়ি 100 তুমি করে দিলে, ঠিক আছে? এরকমভাবে তুমি ভাগ ছোটোবেলায় করেছো, জানো, ঠিক আছে? তাহলে এখান থেকে পেয়ে গেলাম 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের একক হচ্ছে এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন নাম্বার আমার 4 সঠিক উত্তর হয়ে গেল। চলো একটা অঙ্ক তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেম টাইপের একটা অঙ্ক তুমি বাড়িতে করবে, কমেন্টের মধ্যে আমাকে কিন্তু অ্যান্সার বলবে। অঙ্ক হচ্ছে এটা, দেখো গ্রুপ ডিতে আসা প্রশ্ন, সেম টাইপের অঙ্ক, ঘন্টায় 36 কিমি পার ঘন্টা বেগে চলন্ত, 36 কিমি পার ঘন্টা দেওয়া আছে এখানে, আমি একটু জাস্ট বলে দিচ্ছি, আমি একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি, বাড়িতে করবে। ঘন্টায় 36 কিমি পার ঘন্টা বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, গল্প হচ্ছে এখানে থামানো হলো মানে বেগ কমছে, বেগ কমে লাস্টে হচ্ছে থেমে গেল, লাস্টে থেমে গেল মানে অন্তিম বেগ তোমার 0 হবে, ভি ইকুয়ালস টু 0 হবে অন্তিম বেগ, থেমে যাচ্ছে, আর প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে কিন্তু কিমি পার ঘন্টাতে দেওয়া আছে, তুমি এক কাজ করবে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে, কারণ উত্তর সব মিটারে দেওয়া আছে, তাহলে এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করতে হয় বলে দিয়েছি, করে নেবে, ঠিক আছে? কী দিয়ে গুণ করবে? 5/18 দিয়ে গুণ করবে, গুণ করলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে চলে আসবে, সময় তোমার এখানে দেওয়া আছে 5 সেকেন্ড, টি দেওয়া আছে, তোমাকে মন্দন বার করতে বলেছে, তোমাকে এ বার করতে বলেছে এখানে, কিন্তু ফর্মুলা তুমি কি দেবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি দিয়ে দেবে, ক্যালকুলেশন করে আমাকে কমেন্টের মধ্যে বলবে অ্যান্সার কত আসছে। তাহলে আশা করছি বোঝা গেল, দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে এরকম অঙ্ক নিয়ে। যদি অঙ্কের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে, আরও অঙ্কের ফর্মুলা নিয়ে আসবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম টাইপের আমাদের ফিজিক্সের অঙ্ক রয়েছে, তো ফিজিক্সের অঙ্ক নিয়ে দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।